এটা হচ্ছে বাংলার মানুষকে একটা নাজেহালের প্রচেষ্টা। বাংলার মানুষ জনজীবন একটা মানে মানুষের জীবন একটা স্তব্ধ। যেদিন থেকে এশার নামক বস্তুটা শুরু হয়েছে কত মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়েছে, অকারণে মানুষকে হয়রানি করছে। হয়রানিটা এই কারণেই করছে, ওনারা বলেছিলেন 2 কোটি 1 কোটি রোহিঙ্গা বেরোবে, অনুপ্রবেশকারী বেরোবে। তো আমরাও দেখছিলাম যে রোহিঙ্গা কেমন দেখতে হয়, রঙটা তার কেমন হয়, আকার আকৃতি কেমন হয়। রোহিঙ্গা আমরা না দেখতে পাচ্ছি রোহিঙ্গা, আর না দেখতে পাচ্ছি অনুপ্রবেশকারী। তো আমরা রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী একজনকে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই দেখতে পাচ্ছি। রোহিঙ্গা রূপেও দেখতে পাচ্ছি, আবার অনুপ্রবেশকারী রূপেও দেখতে পাচ্ছি। কিন্তু উনি যেটা বলেছিলেন 1 কোটি রোহিঙ্গা 2 কোটি অনুপ্রবেশকারী পাবেন, আমরাও এসেছিলাম, আমরা তো সব বিডিও অফিসগুলো ঘুরছি, মানুষ বলছে আমরা কতটা না যাই। আবার আমি গোঘাটে গিয়েছিলাম, ওনারা বলছে যে দেখুন আমরা দিদিমণিকে ভোট দিই বলে বলছে আমাদেরকে বেছে বেছে ধরে নিয়েছেন, আমরা রোহিঙ্গা কোথায় বেরোচ্ছে দেখছি। আমি প্রথমেই বললাম যে অনুপ্রবেশকারী কত কত লাখ কত কোটি আছে। আর ইচ্ছা তো শহরেরই জাগে, আমরা তো গ্রামের মানুষ, গ্রামের মেয়ে। আমি তো আবার একেবারেই, আমাকে তো কোথায় কোথায় বলেন ছাড়ের ঠিক নেই, বাঁশের ঠিক নেই, বংশের ঠিক নেই, সেই পরিবার থেকে উঠে আসা মেয়ে। তো রোহিঙ্গা কেমন দেখতে হয় সেটা দেখার আমার স্বাদ বিরাট ছিল। আজকের শেষের দিনও, আজকে একটা ওনারা এক্সটেনশন করেছেন, আর আজকে তার শেষ দিন। তো ভেবেছিলাম যে কোথাও একটা রোহিঙ্গা দেখতে পাবো, আকার আকৃতি ছবি তুলে নিয়ে যাব। তবে আমার মনে হয় যে সব জায়গাতে আমি শুধু একজন রোহিঙ্গা আর একজন অনুপ্রবেশকারী দেখতে পাচ্ছি, সেটা যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। দেখুন, মিতালি বাগ আরামবাগের এমপি তৃণমূলে, উনি যে ভাষায় কথা বলছেন সেটা তো ওনার দিদির শেখানো বুলি উনি আওড়াচ্ছেন। উনি কত ভোটে জিতেছেন? 6300 সামথিং ভোটে উনি জিতেছেন। তো সেই ভোট আজকে আরামবাগ লোকসভায় 1 লাখের ওপরে নাম বাদ চলে গেছে, এসআইআরের নাম বাদ হয়েছে। তো উনি এখন চিন্তায় পড়ে গেছে। উনি এবারে তো ছাপ্পা ভোটে জিতেছেন, বক্সি ভোটে জিতেছেন, রোহিঙ্গাদের ভোটে জিতেছেন, পরের বারে ওনার ভাগ্যে দুর্গতি রয়েছে। সেই জন্য উনি আজকে কান্নাকাটি এরকম শুরু করে দিয়েছেন। উনি বিরোধী দলনেতাকে বলার আগে উনি কত ভোটে জিতেছেন, কত ভোট ওনার মাইনাস হয়েছে, সেটা আগে ওনাকে ভালো করে চিন্তা করতে হবে। তারপর উনি এরকম আলতু ফালতু কথা বলেন। আমরা চাই ভোটার তালিকা ত্রুটি মুক্ত হোক, ভোটার তালিকায় ইন্ডিয়ান ভোটাররাই তারা ভোট দিক, তাদের নামই থাক। একটা ভোটারের 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় 5 জায়গায় নাম আছে, সেগুলো বাতিল হোক। মৃত ভোটারদের নাম প্রত্যেকটা বুথে সমানভাবে বাতিল হোক। নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি যারা ইন্ডিয়ান ভোটার তারা থাকবে, সে হিন্দুই হোক মুসলিম হোক, কারা বাদ যাবে না। কিন্তু যাদের 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় 5 জায়গায় নাম আছে ভোটার, তো তাদের নাম বাদ দিতে হবে, মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে। তার সাথে সাথে যারা বাংলাদেশি ভোটার, পাকিস্তানি ভোটার, যারা আমাদের পশ্চিমবাংলার ভোটার হয়ে, ভারতের ভোটার হয়ে যারা বসে রয়েছে, তাদের নাম বাদ দিতে হবে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।